আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বেগুন ভর্তার রেসিপি নিয়ে। তো বেগুনটা আমি প্রথমে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, নিয়ে ওই ছুরি দিয়ে ওর গাটা সুন্দর করে কেটে নেব। একদম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে কেটে নিতে হবে। তো এই দেখুন সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেল। বেগুন ভর্তা রেসিপিটা কার কার অনেক পছন্দের এবং কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো ওই দেখো তারপরে নিয়েছি একটু হলুদ, একটু লবণ আর একটু সরিষার তেল নিয়ে বেগুনের গায়ে সুন্দর করে মাখিয়ে দেব। তো আমি যে জায়গাগুলো চিড়েছি ওই জায়গাগুলোর মধ্যে হাত ঢুকিয়ে সুন্দর করে এগুলো মাখিয়ে নেব। তোমরা এভাবে করে দেখো, এটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়। আর যখন ভর্তা করবে তখন কিন্তু একদম ফ্যাকাশে দেখাবে না, এই হলুদটার কারণে এর কালারটা অনেক সুন্দর আসবে। তো এই দেখো মাখানো হয়ে গেল, চলো এবার পুড়িয়ে নেওয়া যাক। তো আমি প্রথমে চুলোটা অন করে নিয়েছি, তারপরে চুলোর উপরে বেগুনটা দিয়ে এপাশ ওপাশ করে সুন্দর করে এটা পুড়িয়ে নেব। তো এই দেখো হাতে ছাকা লাগছিল বলে ওর ভিতরে একটা চামচ দিয়ে তাই সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। তো এই দেখো আমার বেগুন পুরানো হয়ে গেল, চলে এলাম এবার ভর্তা করার জন্য। দেখো কি সুন্দর করে বেগুনটা পুড়ে গেছে আর এত সুন্দর নরম হয়েছে আর খেতেও এত মজা লাগছিল। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। তো চলো এবার এটাকে মাখিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, বেগুনটা মাখাতে মাখাতে আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করো প্লিজ। তো এই দেখো বেগুন নিয়েছি, তারপরে নিয়েছি একটু লবণ, একটু ঝাল কুচি, একটু পেঁয়াজ কুচি। তোমরা কিন্তু এটা কাঁচা ঝাল দিয়ে মাখাবে, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। তো ঝাল, পেঁয়াজ আর লবণ সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে তারপরে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে বেগুন আর ঝাল পেঁয়াজটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং